আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট তৈরি করা যায় এমন একটি হেলদি ইফতার রেসিপি। এটা শুধু আপনারা ইফতারেই নয়, বাচ্চাদের স্কুলের টিফিন, সকাল সন্ধ্যার নাস্তায়ও তৈরি করে খেতে পারেন। এমনকি যারা ডায়েটে আছেন তারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা অনেকটাই হেলদি এবং অল্প তেলে তৈরি করা হয়। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি টেস্টি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে এই নাস্তাটি তৈরি করে নিই। এই জন্য আমাদের প্রথমেই লাগছে ডিম। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি একটা বোলের মধ্যে 2টা ডিম ভেঙে নিয়েছি। এবার কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। আমি 2টা ডিমেরই কুসুম আলাদা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের গ্রেট করে রাখা আলু। আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গাজর গ্রেট করে রাখা। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি। বাঁধাকপিটাকে চেষ্টা করুন মিহি করে কুচি করে নেওয়ার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর যদি আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা আর ম্যাগি মশলাটা দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। এখানে আমি সামান্য একটু ম্যাগি মশলাটা দিয়েছি, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে আমার। এবার এটা সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি ম্যাগি মশলাটা একদমই সামান্য পরিমাণ দিয়েছি। এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আপনারা চাইলে এটা আটা বা ময়দা দিয়েও করতে পারেন। এবার এটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার এটা মেশানো হয়ে গেছে। এবার এটা আমরা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা 1 টেবিল চামচ তেলেই হয়ে যাবে, আর কিন্তু এখানে আমি তেল ব্যবহার করব না। এবার মিশ্রণটা দিয়ে দিয়েছি। দিয়ে চেপে চেপে একটু সমান করে মাঝখানে একটু ফাঁকা করে দিচ্ছি। এইখানে আমরা ডিমের কুসুমটা ব্যবহার করব। পুরোটা চামচের সাহায্যে একটু চেপে চেপে সমান করে দিচ্ছি। আমি আরও একটা দিয়ে দিচ্ছি। আমরা যে মিশ্রণটা তৈরি করেছি এখানে কিন্তু বেশ কয়েকটা নাস্তা হবে। সবগুলো যে ডিমের কুসুম দিতে হবে তা কিন্তু কোনো কথা নেই। আর যারা ডিমের কুসুমটা একটু সফট খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে ডিমের কুসুমটা না দিয়ে এইটা উল্টানোর পরে একটা সাইড হয়ে গেলে তারপরে ডিমের কুসুমটা দিলে ডিমের কুসুমটা সফট থাকবে। এবার উপর থেকে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে একটু গোলমরিচ গুঁড়িও দিতে পারেন। এবার এটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলা আঁচটা একদম লোতে রাখতে হবে। আমার নিচের সাইডে একটু পুড়ে গেছে, কারণ এই পর্যায়ে আমার একটু মেহমান আসছিলাম, চুলাটা বন্ধ করতে ভুলে গেছিলাম, এই কারণে আমার এটা একটু পুড়ে গেছে। আশা করছি বিষয়টা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখুন আমার এই সাইডটা হয়ে গেছে। এবার উল্টে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো বাড়তি তেল ব্যবহার করিনি। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার ডিমের কুসুম ছাড়াও যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার আমি আপনাদের একটা নাস্তা কেটে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরে এটা কেমন হয়েছে। আমি আবারও বলছি, যারা ডিমের কুসুমটা সফট খেতে পছন্দ করেন তারা কিন্তু ডিমের কুসুমটা পরে দেবেন। এই যে দেখুন এর ভিতরটা কিন্তু দেখতে খুব সুন্দর এবং লোভনীয় হয়েছে। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।